আজকে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য ছিল যে যারা এখনো পোস্টাল ব্যালটের জন্য রেজিস্টার করেন নাই ইনাদেরকে অনুরোধ করা যাতে রেজিস্টার করেন। যদি এই ব্যাপারে অবহেলা করেন তাইলে এই একটা সুবর্ণ সুযোগ আমরা হারাবো। এই পর্যন্ত আপনার 5.5 লক্ষ লোক বিদেশ থেকে রেজিস্টার করেছেন, এটা যথেষ্ট না। আমরা কমসে 1.5 কোটির মতন আছি দেশের বাইরে, আরও বেশি হওয়া উচিত। আর ইউকে থেকে 18,000 রেজিস্টার করেছেন, এটাও যথেষ্ট না, আরও বেশি হওয়া উচিত। একটা কথা বারবার বলা হয়েছে, এটা আবারও বলতে চাই, যদি আমরা এই সুযোগের আপনার ফায়দা না নিই তাহলে এই সুযোগ আগামীতে থাকতে নাও পারে। থাকতে যদি না থাকে তাহলে এতদিনের মেহনত আপনার বৃথা গেল। সবাই আমরা গণতন্ত্র 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 দোহাই দিই। গণতন্ত্র তখনই তো কাজ করবে যদি দেশের নাগরিক গণতন্ত্রে অংশ নিতে পারে। আর ভোট দিয়ে আপনার প্রতিনিধিকে নিযুক্ত করাই তো একটা উপায়, একটা অধিকার। এই অধিকার থেকে নিজেকে বঞ্চিত যাতে না করি, এই জন্যই আমরা আহ্বান করতে সবাইকে, দয়া করে যারা রেজিস্টার করেন নাই করেন। আগামীতে এটারে আপনার আরো দূরে আমরা আগে নেব যদি সবাই আমাদের সহযোগিতা করেন, এইটাই অনুরোধ। আমাদের অবদান বলতে আমি তো সব সময় বলতেছি এটা হোল কমিউনিটি। যদিও তখন হাতে গোনা অর্গানাইজেশন ছিল গণদাবি পরিষদ আর গ্রেটার সিলেট কাউন্সিল। গণদাবি পরিষদ তেমন কোনো উল্লেখযোগ্য নাই। একটা পর্যায়ে ছিল শুধুমাত্র আমরা নিয়ে সোনালী ব্যাংক বয়কট থেকে ধরে কোনো কিছু, এবং হাইকোর্টে মামলা পর্যন্ত 95-এ 96-এ হাইকোর্টের রায় পর্যন্ত আছে। কিন্তু পরবর্তীতে তো আমরা ফেড আপ হয়ে গেছি। এখন যে সমস্ত বাইরে আমাদের কনভেনারের মুখ থেকে শুনছেন যে উনিও বলছেন যে উনি তো নতুনভাবে এটাতে সম্পৃক্ত হয়েছেন। তো এখন যে বা যারাই যতটুকু ক্রেডিট নিতে চান, এটা বলবো আমাদের হোল কমিউনিটির অ্যাচিভমেন্ট। আমাদের প্রেস কনফারেন্সের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে ফাইনাল কল বা ওয়াকআপ কল অথবা ফাইনাল পুশ বলতে পারেন আর কি। 25 তারিখ হচ্ছে ডেডলাইন বাংলাদেশের সময়ে রাত্রে 12টার সময়, ইউকের টাইম হচ্ছে সন্ধ্যা 6টার সময়। তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব যাদের এনআইডি কার্ড আছে সবাই যেন অ্যাপসে রেজিস্টার হতে পারেন। এবার রেজিস্ট্রেশনের সংখ্যা আনুপাতিক হারে একটু কম হওয়ার কারণটা হচ্ছে যে অ্যাপসে রেজিস্টার হওয়ার জন্য আপনার এনআইডি কার্ড থাকা লাগবে বাধ্যতামূলক, অনেকের হয়তো নাই। আমরা প্রথম থেকেই আমরা দাবি জানিয়েছিলাম যে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প থাকলে ভোটার যেন হতে পারেন। তারা এটা করতে পারেন নাই, কিন্তু আমরা দাবি অব্যাহত রাখবো। এবার আমরা ইতিহাসের অংশ হব এবং পরবর্তীতে এটা এক্সটেন্ডেড হয়ে যেন আরও বেশি সংখ্যক হতে পারে আমরা চেষ্টা চালাবো। তবে এবার যতটুকু সম্ভব যদি আমরা ভোটার না হই তাহলে পরবর্তীতে এইটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। হাই কমিশন তারা গত 2-3 সপ্তাহ ধরে খুবই প্রোঅ্যাক্টিভলি কাজ করছেন এবং তারা নাম্বার দিচ্ছেন এবং ইমেইলও দিচ্ছেন। তো আমরা সবাইকে আহ্বান করব যে একবারে লাস্ট মিনিটে, আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে সব কিছু 11th আওয়ারে রেখে দেয় না, একবারে 24-25 তারিখের জন্য রেখে দিবেন না, আগে চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে সহযোগিতা আমাদের কাছে বা কমিটির অনেকের কাছে পাবেন, অথবা হাই কমিশনে যোগাযোগ করিয়েও দেওয়া যেতে পারে। কিন্তু আপনি একেবারে 25 তারিখ ট্রাই করলে তো সময় নাই। এই যে অন্তত যাদের এনআইডি আছে তারা প্রত্যেকে যেন রেজিস্ট্রেশন করে, এই ক্ষেত্রে আমরা একটু খোঁজখবর নেই। আর যাদের এনআইডি নাই, আমরা দুঃখিত যে এইবার সুযোগ করে আমরা পাইলাম না, কিন্তু আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে আরও এই সুযোগগুলো বাড়ানোর। আর এনআইডি যাদের নাই তারা আবেদন করবেন, ভবিষ্যতে হেল্প করা যাবে। কিন্তু এনআইডি যাদের আছে এমন কেউ যেন আমরা বাদ না পড়ি, এই অনুরোধটা আমরা করতেছি কমিটির সকলের প্রতি। তো আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট, নির্বাচন কমিশন থ্রু হাই কমিশন আমাদের আহ্বান থাকবে তারা যেন ভবিষ্যতে এই বিষয়গুলো খুবই কৌশলগতভাবে বিবেচনা করেন, অল্টারনেটিভ সুযোগ সুবিধা যেন রাখেন। আমি আমাদের কমিউনিটিকে আহ্বান করতে চাই, সবাই যেটা বলেছেন, নাও অর নেভার, আমরা এই সুযোগটা নিব। 25 তারিখ বাংলাদেশ সময় 12টার মধ্যে, ইউকে সময় 6টার মধ্যে আমরা সবাই যেন অ্যাপে রেজিস্ট্রেশন করি এবং টেকনিক্যালি আমরা যদি বাংলাদেশের অফিসিয়াল টাইমে অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য ট্রাই করি, এটা আমাদের জন্য আশা করি এফেক্টিভ হবে। থ্যাংক